ভিডিও কনফারেন্স নিয়ে আমরা সবাই কম বেশি সমস্যায় থাকি, বিশেষ করে যারা অডিও নিয়ে অডিওতে সন্তুষ্ট হতে পারে না, যে অডিও পিকআপ রেঞ্জটা কভার করছে না বা ক্যামেরা রেজলিউশনটা আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে না। তো এই ধরনের প্রবলেম নিয়ে যারা আছে তাদের জন্য আজকের ভিডিওটি। আজকে আমরা আপনাদেরকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আনবক্সিং করব যে প্রোডাক্টটা দিয়ে আপনার অডিও ভিজুয়াল এবং ক্যামেরা রেজলিউশন রিলেটেড যে সমস্যাগুলো ভিডিও কনফারেন্সিংয়ে হয়ে থাকে সেটা আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যালো গাইস, এক্সেল টেকনোলজিস লিমিটেডের নতুন টেকনোলজিক্যাল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আশরাফুল আফতাব, এভার প্রোডাক্ট ম্যানেজার। আজকে আপনাদের সাথে থাকবো এভারের আনবক্সিং ভিডিওতে। আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে AVer VC520 Pro2। চলুন আনবক্সিংটা আমরা শুরু করি। তো আমাদের আনবক্সিং সম্পূর্ণ হয়েছে। আমরা চেষ্টা করব প্রতিটা আইটেমকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করার জন্য। তো আনবক্সিংয়ের শুরুতে যে জিনিসটা আপনি পাবেন সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এটা সব প্রোডাক্টেই আমাদের এভারের প্রোডাক্টটাতে ইউজার ম্যানুয়ালটা দেওয়া থাকে। আপনি কীভাবে কানেক্টিভিটি করবেন, কীভাবে কনফিগার করবেন সেটা এই ম্যানুয়াল দেখে বুঝতে পারবেন। তার পরবর্তীতে যে জিনিসটা আপনি পাবেন সেটা হচ্ছে ওয়াল মাউন্ট কিট। বেসিক্যালি এই ডিভাইসটাকে ওয়ালে হ্যাং করার জন্য আমাদের বাই ডিফল্ট একটা ওয়াল মাউন্ট কিট দেওয়া আছে। বাট আপনি অ্যাডিশনালি যদি চান ক্যামেরাটাকে যে কোনো ট্রাইপডে আপনি মাউন্ট করতে পারেন বা যে কোনো স্ট্যান্ডের উপরে রেখে আপনি ইউজ করতে পারবেন। তারপরে যে জিনিসটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ কেবল। ক্যামেরা থেকে আপনার যে ল্যাপটপে কানেক্টিভিটি হবে, একটা পোর্শন হচ্ছে ক্যামেরায় কানেক্ট হবে, আর একটা ইউএসবি পোর্শন সেটা হচ্ছে কানেক্ট করে আপনার ল্যাপটপের সাথে। সো ক্যামেরা টু ইউএসবি কেবল যেটা ল্যাপটপের, সেটা আপনাকে দেওয়া থাকবে। এর পরবর্তীতে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে ডিভাইসকে পাওয়ার অফ করার জন্য এখানে একটা পাওয়ার কর্ড দেওয়া আছে 3 পিনের পাওয়ার কর্ডের ব্যবস্থা আছে, ইউকে টাইপ এবং 2 পিন, দুইটা অপশনই আছে, আপনি যেটা ইউজ করেন। তো বেসিক্যালি আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি শুধুমাত্র ক্যামেরাকে পাওয়ার অফ করলেই আপনার অডিও ইউনিটে বাই ডিফল্ট পাওয়ার চলে আসবে। আপনাকে অডিও ইউনিটের জন্য আলাদা কোনো পাওয়ার দিতে হবে না। তো এছাড়া যদি আপনি চান পাওয়ার কেবল ছাড়া আপনি ডিভাইসকে পাওয়ার অফ করবেন, আমাদের এই ক্যামেরাতে পিওই ফাংশনটা অ্যাভেলেবেল আছে। সো আপনি যে কোনো গিগাবিট পিওই সুইচের সাথে ক্যামেরাটাকে কানেক্ট করলে পিওই পাওয়ার এবং নেটওয়ার্কিং দুইটাই কিন্তু আপনি অটোমেটিক পেয়ে যাবেন। সো যত যদি পাওয়ার কর্ডের সাথে অ্যাডাপ্টার থাকে। এছাড়া আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে একটা অডিও কেবল থাকবে, যেটা ক্যামেরা থেকে আপনি যদি কানেক্ট করতে চান ল্যাপটপে, সেই জন্য একটা অডিও কেবল দেওয়া আছে। এরপরে আপনি পাচ্ছেন একটা রিমোট, যেটা দিয়ে মূলত হচ্ছে প্রতিটা আইটেম পাওয়ার কেবল, পাওয়ার, স্পিকারের পাওয়ার, ক্যামেরার মুভমেন্ট, প্রিসেট, স্মার্ট রাইটিং বা আদার্স যে ফিচারগুলো আছে পুরো জিনিসটাকে আপনি এই রিমোটের থ্রুতে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া আপনি পাচ্ছেন একটা স্পিকার, যেটাকে আমরা বলছি স্পিকার ফোন, এবং এটাতে হচ্ছে চারপাশে মাইক্রোফোন এবং স্পিকার দুটোই বিল্ট ইন আছে। এবং আপনি এই ডিভাইস দিয়ে যখন কানেক্ট হবেন এই ক্যামেরার থ্রুতে কোনো একটা ভিডিও কনফারেন্সিংয়ে, তখন আপনি এই ডিভাইসের থ্রুতে স্পিকারের কাজটাও হবে, আবার হচ্ছে আপনার ওই রুমের মধ্যে 18 ফিটের মধ্যে যদি কোনো ইউজার বসেন তাদের কথাটাও কিন্তু এই ডিভাইসটা পিক আপ করতে পারবে। খুবই পাওয়ারফুল মাইক্রোফোন অ্যারে এটাতে বিল্ট ইন আছে। তো বেসিক্যালি এই মাইক্রোফোন বা স্পিকার ফোনটা কানেক্ট হবে হচ্ছে ক্যামেরার সাথে এই স্পিকারের কেবলের থ্রুতে। তো স্পিকার কেবলটা হচ্ছে মূলত ক্যামেরা থেকে প্রথম অডিও ইউনিটে কানেক্ট হয়, দেন এই ধরনের স্পিকার ফোন আপনি অ্যাডিশনালি আরও 2টা পর্যন্ত কানেক্ট করতে পারবেন। তো নর্মালি আমরা যেটা বলে থাকি, একটা স্পিকার ফোন দিয়ে 25 জনের রুম ইজিলি কভার করা সম্ভব যদি আউটসাইড কোনো নয়েজ না থাকে এবং সেটা মিটিং রুম স্টাইল ইউ শেপে যদি কেউ বসে থাকে, সেক্ষেত্রে একটা ডিভাইস দিয়ে আপনি 20 থেকে 25 জনের রুম ক্যাপচার করতে পারবেন ফুল অডিও ভিজুয়াল। এর বাইরে যদি আপনার সেই রুমটা যদি মিটিং রুমটা আরও বড় হয়, এক্সট্রা লার্জ বা ভেরি লার্জ, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের অডিও ইউনিট 2টা 3টা পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। এখানে একটা মজার জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এভারের ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে ক্যাবলিং সিরিজ কানেক্টিভিটি হয়। সেক্ষেত্রে আপনাকে কোনো টেবিল হাব বা ডিসপ্লে হাব টাইপের কোনো ধরনের এক্সট্রা ক্যাবলিং বা কেবল হ্যাসেলে আপনাকে যেতে হবে না। একটা মাত্র কেবল আপনার ল্যাপটপে কানেক্ট হবে, যেটা কানেক্ট হবে হচ্ছে ক্যামেরার
ইউএসবি পোর্টের থ্রুতে। দেন এই ক্যামেরা থেকে স্পিকার পোর্টে প্রথমে কানেক্ট হবে এই কেবল দিয়ে স্পিকারটা। দেন এই স্পিকারের পিছনে আবার সিরিজ কানেক্টিভিটি করার অপশন দেওয়া আছে, সো দ্যাট আপনি প্রথম স্পিকার থেকে দ্বিতীয় স্পিকার থেকে তৃতীয় স্পিকার ফোনে আপনি ইজিলি সিরিজ কানেক্টিভিটির মাধ্যমে 60% একটা বড় এক্সট্রা লার্জ রুমকে আপনি অডিও ভিজুয়াল করতে পারবেন মিটিংয়ের জন্য। সো এছাড়া আপনি পাচ্ছেন একটা ক্যামেরা। তো ক্যামেরা সম্পর্কে যদি বলতে হয় আমি দুইটা পার্টে ভাগ করব। একটা হচ্ছে টেকনিক্যাল পার্টের প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে ক্যামেরার রেজুলেশন কেমন। সো AVer VC520 Proর যে ক্যামেরা সেটা রেজুলেশন হচ্ছে 2 মেগাপিক্সেল 1080p 1920x1080 পিক্সেল। সো এই ক্যামেরাতে আপনি পাচ্ছেন টোটাল 18x জুম, এর মধ্যে 12x হচ্ছে অপটিক্যাল জুম আর বাকি যেটা সেটা হচ্ছে ডিজিটাল জুম। সো দুইটার কম্বিনেশন হচ্ছে 18x জুম। সো দ্যাট এই ক্যামেরা দিয়ে যখন কোনো ভিডিও কনফারেন্সিং আপনি করবেন, এই ক্যামেরার মাধ্যমে আপনি ইন্সপেকশন রিলেটেড লাইক প্রোডাক্ট ইন্সপেকশন বা যারা বিভিন্ন ধরনের গার্মেন্টস প্রোডাক্ট বায়ারকে শো করে থাকেন, প্রোডাক্ট ইন্সপেকশনটা সেক্ষেত্রে আপনাদের অবশ্যই হাই রেজলিউশনের ক্যামেরার প্রয়োজন হয় এবং অপটিক্যাল জুমের প্রয়োজন হয়। সো ওই ধরনের সিচুয়েশনে এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারেন আপনার প্রোডাক্ট ইন্সপেকশন। আর ইন জেনারেল আপনি এটাকে যে কোনো মিটিং রুমে অডিও ভিজুয়াল বা ভিডিও কনফারেন্সিংয়ের জন্য আপনি এই ক্যামেরাটা ইউজ করতে পারেন। এই ক্যামেরার মধ্যে আপনি পাচ্ছেন বাই ডিফল্ট 10টা প্রিসেট ফাংশন। সো প্রিসেটের মাধ্যমে বেসিক্যালি আপনি রিমোটের থ্রুতে আপনি 10টা চেয়ারকে বা 10টা জোনকে ওই রুমের মধ্যে রিমোটের আওতায় নিয়ে আসতে পারবেন। যখন যে ব্যক্তি কথা বলবে যে চেয়ার উনি যেই জোনে আছেন সেই জোনের নাম্বারটা আপনি প্রেস করলে সাথে সাথে ক্যামেরা মুভ করবে সেখানে। আর এছাড়া আপনি এই ডিভাইসকে যদি RS-232 কানেক্টিভিটির মাধ্যমে যদি আপনি কানেক্ট করেন কন্ট্রোলারের সাথে, সেক্ষেত্রে আপনি 128টা পর্যন্ত প্রিসেট ফ্যাসিলিটি আপনি এনজয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে রুমটাতে আপনি RS-232 দিয়ে আপনি কানেক্ট করছেন সেই রুমে মাল্টিপল ক্যামেরা থাকতে পারে এবং সবগুলো ক্যামেরার মুভমেন্ট আপনি কিবোর্ড কন্ট্রোলার থেকে বা আপনার যে ডেস্কটপ সফটওয়্যার দেওয়া থাকবে সেটা দিয়ে আপনি ইজিলি কন্ট্রোল করতে পারবেন। তো এই ক্যামেরাতে আপনি প্যান বরাবর 170 ডানে এবং 170 বামে মুভ করতে পারবেন। টোটাল প্যান মুভমেন্ট হচ্ছে 340 ডিগ্রি এবং টিপ বরাবর আপনি টোটাল 120 ডিগ্রি পর্যন্ত মুভ করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি ইজিলি পুরো রুমের যে কোনো কর্নারে আপনি আপনার ফোকাসটা আপনি ফিক্স করতে পারবেন, আইদার রিমোটের থ্রুতে অথবা সফটওয়্যারের থ্রুতে। আপনি ল্যাপটপে বসেই কিন্তু ক্যামেরার জুম ইন জুম আউট বা ডানে বামে মুভমেন্টের কাজটা আপনি ইজিলি করতে পারবেন। আর এছাড়া এই AVerএর প্রত্যেকটা প্রোডাক্টে True WDR টেকনোলজি বিল্ট ইন আছে। সো True WDR টেকনোলজির কাজটা আনইউজুয়াল যে ধরনের লাইট, ওভারলাইট বলি আমরা, বা আউটসাইড যে ধরনের এক্সট্রা ব্রাইটনেস যদি রুমের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনার True WDR টেকনোলজি আপনার অ্যাডিশনাল লাইটটাকে ফিল্টার করবে এবং ফিল্টার করার মাধ্যমে সে রুমের জন্য যেটুকু লাইটিং প্রয়োজন আপনার ইউজারকে ফোকাস করার জন্য, সেই টেকনোলজি বা সেটার মাধ্যমে সে ইজিলি রুমের লাইটিং এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করবে যাতে আপনার ইউজারকে ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখা যায়। এছাড়া আপনি আমাদের এই ডিভাইসের মাধ্যমে আপনি যদি চান যে আপনার ফোকাসটা থাকে যে আমার রুমে অলরেডি PA সিস্টেম আছে, আমার অ্যাডিশনাল কোনো স্পিকারের প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি এই স্পিকার ফোন একটা রেখে আপনি অ্যাডিশনাল মাইক্রোফোন বাড়াতে পারেন। সেক্ষেত্রে আপনি মাইক্রোফোন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন। এবারে মাইক্রোফোনগুলো মূলত এইভাবে কাজ করে, এটার সাথে 5 মিটারের কেবল সহ দেওয়া থাকে। সো আপনি এরকম মাইক্রোফোন টোটাল 4টা অ্যাড করতে পারবেন। ডিফল্ট যে সেটটা থাকে ভিডিও কনফারেন্সিংয়ের VC520 এবং এটার সাথে যে ডিফল্ট যে স্পিকার ফোনটা থাকে সেটার সাথে আপনি সিরিজ কানেক্টিভিটির মাধ্যমে এরকম 4টা পর্যন্ত আপনি মাইক্রোফোন অ্যাড করতে পারবেন এবং মাইক্রোফোনগুলো আপনি 5 মিটারের কেবল দিয়ে সিরিজের মাধ্যমে স্পিকার ফোন থেকে কানেক্টিভিটি নেবেন যদি আপনার মেইন ফোকাস থাকে ইউজারদের কথা বা স্পিচ বা ভয়েসটা। আর যদি আপনার ফোকাস থাকে না আমি অডিও মাইক্রোফোন প্লাস স্পিকার ফোন দুইটাই আমি অডিও ব্যালেন্স করব, সেক্ষেত্রে আপনি এই ধরনের ডিভাইস আরও 2টা অ্যাড করতে পারবেন। ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে আরেকটা যে জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা ফ্রেম রেট। তো এবারে প্রত্যেকটা প্রোডাক্ট স্পেশালি VC520-এর যে ফ্রেম রেট সেটা 60 FPS। সো দ্যাট এই হাই ফ্রেম রেটের কারণে আপনি কিন্তু স্মুথ ভিডিও এবং ভিডিও স্ট্রিমিং আপনি ইজিলি পাচ্ছেন এই ক্যামেরা থ্রুতে। এছাড়া এভারের যে সফটওয়্যার আছে ইজেড ম্যানেজারের মাধ্যমে আপনি চাইলে IP স্ট্রিমিং লাইক আপনি ইউটিউব বা ফেসবুক স্ট্রিমিংও করতে পারবেন।
সেক্ষেত্রে আপনার ওই স্ট্রিমিংটা তখনই প্রয়োজন হবে যদি আপনার জুম বা টিম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ইউজারদেরকে কানেক্ট করেছেন সেখানে যদি ইউজার ক্যাপাসিটি বা পার্টিসিপেন্ট ক্যাপাসিটি অলরেডি ওভারলোড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আমাদের ইজেট ম্যানেজারের মাধ্যমে ক্যামেরাটাকে আইপি স্ট্রিমিংয়ে কানেক্ট করে আপনি ইউটিউব লাইভ অথবা হচ্ছে ফেসবুক লাইভের মতো করে আপনি স্ট্রিমিংটা শেয়ার করে দিতে পারেন এবং সেক্ষেত্রে ওই লিঙ্ক ব্যবহার করে আপনার যত খুশি তত ইউজার আপনি ওই ভিডিও কনফারেন্স বা ওই ট্রেনিংয়ে অ্যাটেন্ড করাতে পারবেন। সো ভিউয়ার্স, এতক্ষণ আমি যেগুলো ফিচার নিয়ে আলোচনা করেছি এগুলো সবই টেকনিক্যাল ফিচার। এখন আমি কিছু এআই বেস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার নিয়ে আলোচনা করব, যেটা আমাদের VC520 Pro2 ক্যামেরার সাথে বিল্ট ইন আছে। আমরা সবাই কম বেশি জানি যে কোনো রুমে যখন একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, ফর এক্সাম্পল 16 থেকে 20 জন, ইন জেনারেল ভিডিও কনফারেন্স ক্যামেরাতে যেটা হয় আপনার পুরো রুমটাকে সে একটা ফ্রেম হিসেবে ধরে রাখে, সো দ্যাট ইউজার যতজনই বসুক না কেন সে অটোমেটিক জুম ইন জুম আউটটা করতে পারে না। আপনাকে রিমোটলি বা রিমোট ব্যবহার করে আপনাকে জুম ইন করে যে কয়জন বসেছে 7 জন বা 8 জন তাদেরকে ফ্রেমে নিয়ে আসতে হয়। বাট আমরা VC520 আপনাকে যে ফিচার দিচ্ছি সেটা হচ্ছে স্মার্ট ফ্রেম টেকনোলজি, যেটার মাধ্যমে মোশন টেকনোলজি ইউজ করে ক্যামেরা নিজেই ডিসাইড করতে পারবে রুমে ঠিক যতজন বসেছে ঠিক ততজনকে সে ফ্রেমে অটোমেটিক জুমিং করে নিয়ে নেবে। আপনাকে কোনো রিমোট বা আলাদা কোনো জুম ইন জুম আউটের কোনো প্রয়োজন হবে না। আর এছাড়া হচ্ছে এই ডিভাইসের সাথে আপনি পাচ্ছেন প্রিসেট ফ্রেমিং টেকনোলজি, যেটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি বলা হয়। তো প্রিসেট ফ্রেমিংটা বেসিক্যালি কাজ করে, আপনি মনে করেন মিটিং রুমে আপনারা 16 জনের ভিতরে হয়তো 8 জন বসে আছেন, এর ভিতরে একজন হোয়াইট বোর্ডে গিয়ে বা কোনো একটা প্রেজেন্টেশন এরিয়াতে গিয়ে কিছু একটা লিখছে বোর্ডে বা প্রেজেন্টেশন দিচ্ছে। তো ক্যামেরা কিন্তু আগে থেকে যদি আপনি প্রিসেটটা ওই নির্দিষ্ট জায়গাটাকে ধরে রাখে বা ফিক্স করে দেয়া থাকে, সেক্ষেত্রে ক্যামেরা ওই লোকটার সাথে মুভ করবে যে জায়গাটায় আপনি হোয়াইট বোর্ডে লিখতেছেন বা প্রেজেন্টেশন দিচ্ছেন, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে প্রিসেট ফ্রেমিং। এছাড়া আরেকটা চমৎকার ফিচার আমাদের রিসেন্টলি নতুন ফার্মওয়্যারে অ্যাড হয়েছে, যেটাকে বলা হচ্ছে স্মার্ট গ্যালারি। স্মার্ট গ্যালারি টেকনোলজিটা হচ্ছে এরকম, আপনার রুমে ঠিক যতজন বসবে ততজনকে আপনি যদি স্মার্ট গ্যালারি ফিচারটা এনাবল করে দেন, তাদের হেডশট বা বডি শট অনুযায়ী তারা শুধুমাত্র ইউজারকে আমার এই ক্যামেরা ফোকাসে নিয়ে আসবে। প্রত্যেককে 16 জন বসা থাকলে 16 জনকে সে একটা ফ্রেম করে নেবে 16 জনের হেডশট নিয়ে অথবা বডি শট নিয়ে, যেটা আগে যেটা হতো যে আপনার রুমের পুরো এনভায়রনমেন্টটাকে সে ক্যাপচার করতো বা যে জায়গাটা ইউজার নেই সেই জায়গাটাও সে কিন্তু ফোকাস করতো। বাট স্মার্ট ফ্রেম টেকনোলজি বা স্মার্ট গ্যালারি যে ফিচারটা, যেটার মাধ্যমে আপনি শুধুমাত্র ইউজারদেরকে ফোকাসে নিয়ে আসতে পারবেন, যাতে রিমোটলি যারা কানেক্টেড আছে তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইউজারের কথা বা মুভমেন্ট এভরিথিং তারা দেখতে পারে। সো গাইজ, আজকের মতো ভিডিওটি শেষ করছি। আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং এক্সেল টেকনোলজি পেজের সাথে থাকবেন। নতুন নতুন টেকনোলজি সম্পর্কিত ভিডিও সম্পর্কে জানতে এক্সেলের সাথেই থাকুন। ধন্যবাদ।